আজ বেরিয়ে পড়লাম নতুন জায়গা দেখানোর জন্যে। নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। আজ দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়লাম আমি, গোপাল আর তাতাই। পেছন দিকে দেখতেই পাচ্ছ গোপাল। আর অটো করেই যাচ্ছি। যেতে যেতে তোমাদেরকে বলি, আজ হচ্ছে 31শে ডিসেম্বর। হ্যাঁ, তা কাল হচ্ছে 1লা জানুয়ারি। 1লা জানুয়ারি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর ভিডিওতেও বলি যে ভালো থেকে ভালো রাখার জন্যে, যদি তুমি ভালো থাকো তবেই তুমি ভালো রাখতে পারবে। তা এইরকম দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম বিল্লাপুর বাস স্ট্যান্ডে। আর এইখানেই জানো তো ঘন্টার বাড়ি। অবশেষে চলে আসলাম ঘন্টার বাড়িতে। তোমরা অনেকেই জিজ্ঞাসা করো বা অনেকেই কমেন্ট করো যে ঘন্টার বাড়িটা কোথায়। তা ওখানে ওর মামার বাড়ি আর এখানে ওর বাড়ি। আর সঙ্গে রয়েছে আরেকজন ছোট এবং তোমাদের প্রিয় লোক গোপাল। কোথায় যাবে খালি বলছে, খালি ওই স্কুল চালু হয়ে যাবে 2 তারিখে, সেই কারণেই। গোপাল কিছু বলবি? বল, কিছু বল। কালকে কোথায় ঘুরে গেছলি? হ্যাঁ, কি চললি? লঞ্চ লাইফের প্রথম, তাই তো? ভালো লাগলো? ঘন্টার বাড়িতে এসেছি, ঘন্টাকে না বলেই চলে এসেছি। ঘন্টার কত আনন্দ দেখো। আর ঘন্টা যখন আমার সঙ্গে যোগাযোগ থাকে না তখন ও ভিডিওতেই দেখে। দেখতে চায় সবাই, সেই জন্য তোর বাড়িটাকে দেখাও। হ্যাঁ, তারপরে ঘন্টার বাড়ির দিকে চলে গেলাম এবং ঘন্টার বাড়িতে প্রবেশ করলাম। ঘন্টার সঙ্গে একটু ইয়ার্কিও মেরে নিলাম। থেকে দিয়েছে? কে দিয়েছে? ঘন্টার বাড়িতে শুধু ঘন্টা নেই, ঠাকমাও রয়েছে। ঘন্টার ঠাকমা রয়েছে। আর ও শ্বশুরবাড়ি থেকে নাকি সোনার চেন বালা দিয়েছে, সেইটা নিয়ে ইয়ার্কি মারলাম। আর ঘন্টার বাড়িটাই ঠিক এইরকমই। হ্যাঁ, এরকম বিছনা এবং ঘন্টা আমাদের বসতে বলছিল, ও ঠাকমাও থাকতে বলছিল। আর ঘন্টার হাতের একটা কাজ দেখলাম। টিফিন বক্স আছে না, কন্টেনারকে কেটে যে টিফিন বক্স হয় তাকে কেটে 4 বক্স করেছে। সেইটাই দেখলাম, অবাক হয়ে গেলাম। ওর মাথার কত সুন্দর বুদ্ধি। এই বলেই আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে। ঘন্টা শুধু বাটা থেকে, ঘন্টা শুধু একাই আসে না, বাটা থেকে আমাদের কুকুর বাচ্চাও নিয়ে এসছে। এই কুকুর বাচ্চাটাকে দেখাচ্ছে। ঘন্টা, কুকুরটা কার? মামার বাড়ির কুকুর, তাই তো? গোপাল, ঘন্টাকে কিছু বলবি বলছিলিস? ঘন্টার বাড়ি থেকে চলে আসলাম। ঘন্টাকে দেখে তাতাইকে নিয়ে চলে আসলাম। আর এখানে বিশাল বড় একটা পার্ক আছে, বাচ্চাদের পার্ক আছে। আর এবং এখানে পিকনিকও হয়। আগে ছিল গোবরঝুড়ি নামে পরিচিত ছিল, গোবরঝুড়ি বলে। তা তোমরা হয়তো হাসতে পারো। তা এখন নাম হয়েছে রবীন্দ্রকানন শিশু উদ্যান। 15 টাকার বিনিময়ে টিকিট কাটতে হবে, দেখতেই পাচ্ছ। সেই টিকিটটা কেটে নিলাম দুজনের। আর বাচ্চাদের ছাড় আছে এখানে। টিকিট হয়ে গেছে। চলো গোপাল, প্রবেশ করা হোক। এটা প্রবেশ করেই সামনে ডান দিকে যা জিনিসগুলো দেখতে পেলাম, খুব ভালো লাগলো, ওদেরকে শেয়ার করলাম। দেখো কত সুন্দর ফাইবারের তৈরি জিরাফ। লাইন দিয়ে দুটো দাঁড় করানো রয়েছে। তাই না দেখে গোপালকে ওখানে দাঁড় করিয়ে একটু ছবি তুলে নিলাম। ছোটদের পশুর পাশে দাঁড়ানো ছবিগুলো দেখতে খুব ভালো লাগে। তারপরেই অপোজিটে এরকম ধরনের বাচ্চাদের প্রচুর চড়বার জায়গা। আর ঠিক এরকম রাস্তা দিয়েই আমরা এগিয়ে গেলাম। এটা দেখতে পাচ্ছ, ঘাড় উঁচু করে রয়েছে জিরাফ। আর আগেরটা ছিল জেব্রা। সব এক এক করে পশু, সব ফাইবারের তৈরি করা রয়েছে এক এক করে। সেগুলো সব দেখবার প্রচুর এখানে খেলবার জায়গা, বাচ্চাদের একদম মনোরঞ্জনের জায়গা হচ্ছে জায়গাটা। আর এখানে রয়েছে সিংহ, হরিণ, নানা রকম পশুকে তৈরি করে রেখে দিয়েছে। কিছু দূর পর ঠিক এইরকমভাবে বাগান তৈরি হচ্ছে, নানা রকম গাছগাছড়ার বাগান তৈরি হচ্ছে ফুলের। যেহেতু ডিসেম্বরের শেষ আর জানুয়ারি মাস থেকেই আসে পর্যটকরা বেশি করে। দেখো আমাদের গোপাল খুব আনন্দ করছে। ও ছোট তো, ফার্স্ট টাইম দেখছে এবং খুব ভালো লাগছে। আর এই যে ডান দিকে দেখাচ্ছি না, এখান থেকেই স্পিড বোট আছে, সেইগুলো ছাড়ে ওই জায়গা থেকেই। আর গোপাল বা আমাদের অপূর্ব সে এগিয়ে যাচ্ছে আর তোমাদেরকে আমরা দেখাচ্ছি। আর এই যে এইগুলো না, এগুলো হচ্ছে পিকনিক স্পট, এগুলো পিকনিক করার জায়গা। এই যে গেট রয়েছে, গেট থেকে ভেতরে রয়েছে কটেজ, ঘর দোর সব রয়েছে। যারা কটেজ ভাড়া নেয় তাদেরও ওই সব ব্যবস্থা রয়েছে। এগুলো এক একটা রুম, এগুলোর নাম আছে। এখানে যেমন নির্ঝর, নিরালা এইসব রয়েছে। এখানে রুমও পাওয়া যায়। এখন যেই জায়গাটা দেখাচ্ছি না, এটা ইউনিক ধরনের এবং নতুনত্ব রয়েছে এর মধ্যে। পুরাতন দিনের স্মৃতিকে বজায় রেখে এই জায়গাটা তৈরি করেছে। এটা হচ্ছে ধানের গোলা। আর পুরো বাড়িটা তৈরি করেছে না মাটি দিয়ে, মাটির বাড়ি।
দেখো টালির চাল, মাটির দেওয়াল, খুব সুন্দর। এটাও একটা কটেজ, এটাও ভাড়া পাওয়া যায়। এটা সব সময় পাওয়া যায় না, এটাতে সব সময় বুকিং থাকে এই জায়গাটায়, সেই কারণেই হট করে পাওয়া যায় না। এইটাতে পিকনিক করে লোকে চলে গেছে। আর আমরা যেহেতু বিকেলবেলা গেছি না, সেই জন্য তোমাদেরকে পরিষ্কারভাবে দেখাতে পারছি। এইসব জায়গা পিকনিক করে চলে গেছে। আর এটা হচ্ছে রান্নাঘর। এখানে পিকনিক স্পটের সব কিছু এ টু জেড ভেতরেও পাওয়া যায় এবং বাইরেও পাওয়া যায়। এই এলাকার লোকেরা সব সেই ব্যবস্থাগুলো রেখেছে। আর জায়গাটা ঠিক এইরকম ধরনের, এইখানে সব পিকনিক করার জন্যে। আর ওখানে তো কটেজ আছে, ঘরগুলো আছে রেখেছে, যারা ঘর ভাড়া নেবে ঘর ভাড়া থাকতে পারবে। আর এখানে হচ্ছে পুরো পিকনিক স্পটে। আর আমরা বিকেলবেলা এসেছি যে সেই কারণে এখন লোকজন বাড়ি চলে গেছে বা বাড়ি চলে যাচ্ছে, দেখেইছো হয়তো ভিডিওতে দেখলে, সব ফিরে যাচ্ছে। কারণ দূর দূর থেকে আসে এখানে। ও খুব আনন্দ করছে এই বছর। গোপাল, কেমন আনন্দ করছিস এবছরে বল? হ্যাঁ, হেভি। হ্যাঁ, পরীক্ষায় কি হয়েছে রেজাল্ট? কেন কেন কাকা এত ঘোরাচ্ছে কিসের জন্য বল? তুই ও ইয়েস ইয়েস, গোপাল পরীক্ষায় ফার্স্ট হয়েছে। কোন ক্লাসে হলো? 2। সেই কারণেই গোপালকে ঘোরাচ্ছি, তাই তো? ভালো লাগছে তো? তাহলে পরীক্ষা আবার পড়াশোনা ভালো করে করতে হবে তো। আমি গোপালকে বলছি হরিণ মারা গেছে, গোপাল দেখতে চলে এসছে। গায়ে হাত দিয়ে দেখ, মারা গেছে। কিভাবে মরলো, কিভাবে মরেছে? ওই কিভাবে মরো তো বলবি তো? হ্যাঁ, তো লম্বা আর রয়েছে গোপাল তার পায়ের কাছে, কত ছোট লাগছে। আর এখানে আছে বসার জায়গা এবং টেবিল। আর এদিকে হরিণ রয়েছে এক একটা। গোপাল, হরিণ বস, না বস। ও বসেই বললো, মজাই মজা। গোপাল কেমন লাগছে হরিণ? ধরবি তো? দাঁড়া, একটা ছবি তুলে নি গোপাল। এবার সন্ধে হতে যায়, তার সত্ত্বেও আমরা পার্ক থেকে বেরোইনি। আর এবং গোপালকে চড়ানোর জন্য ব্যবস্থা করেছি, তাতাইও উঠে গেছে। ভালো লাগে না? তুই এইটাতে উঠতে পারতিস তো, তবে তো ভালো করে ঘুরতো। এইটাই ওঠে মাঝে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তাতাই দাঁড়া, তাতাই দাঁড়া, ও নেবে যাক। গোপাল গোপাল, ওইটাই যায়, ওইটাই এদিকে এদিকে। হ্যাঁ ব্যাস, দুদিকে পা রাখ। ইয়া, গোপাল জায়গা নেই না? না না, পড়বি না। দাঁড়া, ওকে উঠতে দে। গোপাল দাঁড়ি খায়, ভালো করে ধরবি, মুন্ডুটাকে চেপে ধরবি, ভেঙে যা হবে ভেঙে পড়বি। হ্যাঁ ধরে চেপে মুখটাকে ধর, মুখটাকে। দাঁড়া, তাহলে কি চড়বি? তাহলে দুর্গাপুজোর সময় চড়বি কি করে? পাটা তোল, পাটা তোল, পাটা ওখানে তোল, পাটা তোল, পাটা তোল। এইদিকে পেঁচা আছে বিশাল বড় এবং ঘোড়া আছে, রিলস করার জন্য জায়গাগুলো করেছে। এখানে প্রচুর হরিণ, ওইদিকেও দেখলে হরিণ, এইদিকেও হরিণ। আর এখানেও রিলস করার জায়গাটা খুব সুন্দর। আমরা কয়েকটা রিলস করে নিলাম, খুব ভালো জায়গা লাগছে। হ্যাঁ, গোপাল চলে গেছে স্লোপ চড়ার জন্য। ও তোর ওদিক দিয়ে সিঁড়ি দিয়ে এই ভয়ের কারণে তোর না। তাতাই উঠে গেছে। তাতাই ছোটোবেলাটাকে ফিরে পেয়েছে এইখানে এসে। ওর বাড়ির পাশেই পার্ক, কিন্তু আসে না এখানে। যদি ঘন্টা যদি আসতো না, আরে না, ঘন্টা ফাটিয়ে দিত এইখানে এসে। ঘন্টাকে নিয়ে আসা হলো না এই তাতার জন্যে। হ্যাঁ, ঘন্টা তোকে পরের বারে নিয়ে আসবো, এই তাতাই আনতে দেয়নি। ছোটোবেলাটা ফিরে পেয়েছে। আর গোপাল ছোট যে দোলনাটা সেটাই বসেছে। ভালো করে বস, ভালো করে বস। রেডি, এই তো। কেমন লাগছে বল? হ্যাঁ, তাই পার্কে আবার আসা হবে তো? কতটাই ভালো লাগছে গোপালের আনন্দ দেখে। ছোটদের আনন্দ দেখলে কতটা ভালো লাগে, তাই না? উঠেছিস গোপাল? হ্যাঁ, ওরম ভাবে পাচা ঠেকাবি না। হ্যাঁ, ওরম করে। হ্যাঁ, তাহলে প্যান্টও ঠিকঠাক। এটা গোপালের সাইজে। আরে না, গোপাল উঠে বললো। হ্যাঁ, দাঁড়া, গোপালকে তুলে দি। কাকা কেমন লাগছে বল? হ্যাঁ,
গোপাল কেমন লাগছে? হ্যালো কোথায় কেমন লাগছে? প্রচুর এরকম চড়ার জায়গা প্রচুর রয়েছে, ছোটদের চড়ার জায়গা। ওইদিকে গোপাল আর এইদিকে তাতাই। গোপাল এটা চড়ে কেমন লাগলো? এটা ঢেঁকি বলে, ঢেঁকি। যা গোপাল আর নামছে না, যা গোপাল কি করে নামবি এবার, যা। তুই ধরে বস থাক, তুই ধরে বস থাক। এবার আর একটা জিনিস দেখাই, চল ওইদিকে। তিনটে জিনিস কি বলছে? খারাপ বলবে না, খারাপ শুনবে না, খারাপ দেখবে না। আর গোপাল চুমু খাচ্ছে, দেখো। এই চুমু খাচ্ছিস কেন? কে আয় বন্ধু? এইটা ভালো বন্ধু তো, এইটা মাঝেরটা তো ভালো বন্ধু, ও তো মুখে ঢাকা দিয়ে রয়েছে, ওকে চুমু খাচ্ছিস। এবার এখান থেকে বাড়ি চলে যাব। আর তোমাদেরকে বলি, তোমরা যেমন করে ভালোবাসা দিচ্ছ কাকাকে, সেরকমভাবেই ভালোবাসা দাও। খুব ভালো লাগছে। এবং তোমরা আমার পাশে থেকো, আর এবং ভালো থেকো, এবং সবাইকে ভালো রেখো। হ্যাঁ, এই বলেই আজকে ভিডিওটা শেষ করলাম। তোমরাও ভালো থেকো এবং ভালো রেখো।